স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ ও ধর্মীয় বিদ্বেষের বিষ বাষ্প যেন থামছেই না। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল বায়ার্নের কোয়ার্টার ফাইনালের হাই ইন্টেন্স ম্যাচ। তবে সব রোমাঞ্চ ঢাকা পড়ে গেল বিদ্বেষের কালো ছায়ায়। বায়ার্নের কাছে রিয়ালের হারের ক্ষতের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে গ্যালারির কিছু উগ্র সমর্থকের কর্মকাণ্ড। ফরাসি সংবাদ মাধ্যম ফুট মার্কাতোর খবর, ম্যাচ শুরুর আগে রিয়ালের কিছু সমর্থক ইসলাম বিদ্বেষী স্লোগান দেন, যে লাফাবে না সেই মুসলিম। কদিন আগে মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচেও একই ধরনের স্লোগান দেয় কিছু স্প্যানিশ সমর্থক। সেই রেশ না কাটতেই এবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ সমর্থকদের এমন আচরণে শুরু হয়েছে সমালোচনা। 2030 বিশ্বকাপের সহ আয়োজক স্পেন ফিফা বিশ্বকাপকে বর্ণবাদ বিরোধী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে স্বাগতিক দেশেই বারবার এমন ঘটনা স্পেনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলেছে। রেফারি তার অফিসিয়াল রিপোর্টেও এই ঘটনার কথা উল্লেখ করেছেন, যা এখন ফিফার ডিসিপ্লিনারি কমিটির হাতে। স্প্যানিশ গণমাধ্যমগুলো সতর্ক করে বলছে, পরিস্থিতির উন্নতি না হলে চড়া মাশুল গুনতে হতে পারে স্পেনকে। শুধু জরিমানা নয়, বড় শাস্তির মুখে পড়তে পারে রিয়াল মাদ্রিদ এবং স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফুটবলকে বলা হয় ঐক্যের খেলা, কিন্তু স্পেনে সম্প্রতি উগ্রপন্থা ও জেনোফোবিয়া যে গভীর শেকড় গড়েছে, এ ঘটনাই তার সবশেষ প্রমাণ। বর্ণবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও বাস্তবে স্প্যানিশ ফুটবলে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। গেল 2 মৌসুমে অন্তত 10টি আলাদা ঘটনায় বর্ণবাদী আচরণের শিকার হন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। গেল সপ্তাহে ইসলাম বিদ্বেষী মন্তব্য নিয়ে মুখ খোলেন লামিন ইয়ামাল। এছাড়া এর আগে কিলিয়ান এমবাপে এবং আনসু ফাতিও বিভিন্ন সময় গ্যালারি থেকে বিদ্বেষমূলক স্লোগানের মুখোমুখি হয়েছেন। এদিকে স্পেন ও মিশরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কিছু দর্শকের ইসলাম বিদ্বেষী স্লোগানের প্রেক্ষিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ ও তদন্তের প্রক্রিয়া শুরু করেছে ফিফা। স্পেনের পুলিশও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে। ফিফার তদন্তে প্রমাণিত হলে বড় অঙ্কের জরিমানা কিংবা গ্যালারিতে দর্শক উপস্থিতির ওপর নিষেধাজ্ঞার মতো শাস্তির মুখে পড়তে হতে পারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।